মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় ফ্যাসিবাদের সহযোগী আমলাদের দায়ী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে দুর্নীতিবাজ এবং বিগত দিনে ফ্যাসিবাদের সহযোগী আমলা কর্তৃক পরিকল্পিত অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী যেসব আমলা এখনও স্বপদে বহাল রয়েছেন তারাই এই অগ্নিকাণ্ডের মূল হোতা। সেখানে আরও বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের পর থেকেই আওয়ামী সুবিধাভোগী আমলারা নানাভাবে সংস্কার কর্মকাণ্ডে বাধা প্রদান করে আসছেন। অবশেষে গণ অভ্যুত্থানের অগ্রনায়ক তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সচিবালয়স্থ দপ্তরে অগ্নিসংযোগ করে অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমলাদের মধ্যে যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করে এখনও আওয়ামী জালেমদের সহযোগিতা করছেন, অতি দ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে দাবি জানানো হয়। একই সঙ্গে জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সচিবালয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটিতে জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে, যারা যুগ্ম সচিব থেকে উপরের পদমর্যাদার হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধিও থাকবেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।